ডাকাইতে কইছি ভাই তোমার পাও কেন ধরে কই আর আমার মোবাইলটা খুব জরুরি, আমার ফোনটা দিলাও। গতকালকে আমি 5 বছরে দেশ হয়েছি। আমি তো আবুধাবি থেকে। আমি তো আর অকল দেখা চিন্তা মানে আমার বন্ধু মাইরে আমি লোকে নিই আমার লাকি কসমেটিক। আমি সামনে শুক্রবারে আমার সঙ্গে আমার স্বর্ণ আতিল দের করি ও গাড়ি আমরা আমার মোবাইল আছিল ফোন বুঝছেন নি, আর 2500 দেরাম, আর বাংলার টাকা আছিল আর আপনার 11,500। আর গাড়িটা খুব স্লোলি গতিতে চলছে, আর খুব স্লো ভাবে গাড়ি চলিয়ে আইছে। আমরা উঠছি 9টার সময় ও এয়ারপোর্টের ওখান থেকে। ওঠার পরে আমরা আনিয়া হোটেলও আনিয়া লামাইছে যাত্রা বিরতির লাগে 1:50 মিনিটও। ওখান থেকে আমরা বারোইছি। বারোনের পরে সামান্য আধা কিলোমিটার জায়গা বা 1 কিলোমিটার জায়গা, 1 কিলোমিটার তো সামান্য বেশ হইব, 2-3 মিনিট সর্বোচ্চ গাড়ি চলছে। চলার পরে ড্রাইভারে যখন ছাড়িয়ে আইছে চলছে আমার এক মোবাইল, ও মোবাইলটা আমি ডাকাইতে কইছি ভাই তোমার পাও কেন ধরে কই আর আমার মোবাইলটা খুব জরুরি, আমার ফোনটা দিলাও। কই তো ফার্স্টে যে আমার ধরছিল চাকু ধরছে, হে আমার মোবাইল দিলাইছে, কিন্তু আমার মানি ব্যাগও টাকা আছিল, 7,000-এর মতো টাকা আছিল। আমি ডাকাতে আইয়ার ও মানি ব্যাগ নিছে কি একটু টাকা দেখিয়ে আর আমার মোবাইলের লুপ ছাড়ি দিছে। তখন আমি ও মোবাইলকে দেখছি ফোরের কিন্তু আইয়া নিবাগে আমি পাওয়ার তলে দিয়ে হারাইয়া আর গাড়ির সিটের ভিতরে দিয়ে দিলাইছি, আর আমার মোবাইল পাইছে না। আর কোনো যাত্রীর, আমরা যাত্রী কম আসলাম, পুরুষ মানুষ কম আসলাম, মহিলা বেশি আসলা। বিদেশির মাঝে আমরা 2জন বিদেশি, 2জনের লাকিস আছিল, যথেষ্ট লাকিস। আর কিছু তো অলঙ্কার সহ আইরা আমার সম্বন্ধে জানতেন বিয়া করতে আগামী শুক্রবারে তান বিয়া তাই আখ করে লিছেন ও সামান্য স্বর্ণ লইয়া আইরা। যখন আমরা ড্রাইভারে কইছে বক্স মাল তুলকা, তখন কইছে জরুরি জিনিস হইলে ভিতরে নুকা গিয়ে, আর জরুরি যদি হয় না তাহলে আপনি বক্স রাখি দিকা। তারপরেও একজন যাত্রীরে হালকা ব্রেক মারিয়া একজন যাত্রী লামাইয়া দিছে, এবং পিছন থেকে দেখছি আরো 6জন যাত্রী লগে লগে গাড়ির সামনে গেছেন গিয়া। এবং আমরা যখন ইন থেকে আইয়ার ঢাকা থেকে আমরা কোনো ভিডিও করা হয়েছে না, গেটও লক হয়েছে না, কোনো গেট লক নাই। আর এখানেও যাত্রী যখন কইছে আমার লামাইয়া দেও, তখন যাত্রীরে অন্য বন্দর মাঝখানো এক জায়গা দিকান আমরা তো এটা জায়গা চিনি না, আমরা বাড়ি সিলেট অন্য লামাইয়া দিছেন। লামাইয়া দিয়া আবার গাড়িটা ড্রাইভারে টান দিতেও যারা সামনে গিয়া বইছেন এরা তো যাত্রী আগুয়াই গেছেন, কইছেন আমরাও সামনে লামাই যাবো। তখন হঠাৎ আমরা ফিস থেকে উঁচি একটা হাল্লা চিৎকার করছেন তারা। তখন আমরা চাইয়ালে দেখছি গাড়ির সব লাইট অফ হয়ে গেছে, আর গাড়িটা কোনো লড়াচড়া করছে না। আগলো আরেকজন ড্রাইভার মনে হয় বদলি হয়েছে, আর আমরা কইছে চাকু একটা ধরছে গলার মাঝে, ধরিয়া কইছে যা আছে সব দিয়া দাও। দুঃখজনক তো দেশ আইসি মনে করো কষ্ট লাগে রাখি যেন মাল সামানা বহুত কিছু লইয়া আইসি। ড্রাইভারের প্রতি প্যাসেঞ্জারের সন্দেহ আছে। ড্রাইভার এই যে পরিস্থিতি গাড়ি চালাইছে বা যখন জিও করছে ড্রাইভারের উপর সব মানুষের সন্দেহ আছে। এখানে আমরা আইয়ালে কইছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আউকা 9টা পর্যন্ত আপনারা বোকা দেও। আমরা কালকে থেকে পূজা করি, এখনো দুবাই থেকে আইরা প্যাসেঞ্জার এখনো বাড়ি যাইতা। রেস্টর তো অবশ্যই প্রয়োজন আছে, মাল যা, কিন্তু রেস্ট তো মানুষ তো আর মরতে পারতো না। কিন্তু আমরা কইরা 9টা পর্যন্ত অপেক্ষা করুকা। এবং আমরা মানে একটা মানুষে এখনো পর্যন্ত এনা কাউন্টারের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করছেন না। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওখানে কই আর এনা কাউন্টার এনা যে একটা পরিবহন এটা আমরা সিলেটের লাগে তথা আমরা দেশের লাগে অনেক গুরুত্বপূর্ণ একটা পরিবহন। আমরা বিশ্বাস করি এই বাসটারে। যত বিদেশি আছেন সব কিন্তু ও বাসেও বেশিরভাগ চলাফেরা করেন, আমরা মনে করি একটু আরাম পাইমু। কিন্তু অত বড় একটা প্রতিষ্ঠানও এই ধরনের ঘটনাটা আসলে আমরা মানিয়ে নিতাম পারি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আর আমরা আর যাতে আর কোনো মানুষ বিপদও না পড়ুক, আর আমরা যাতে নিরাপদে আইতাম পারি ও ব্যবস্থাটা করার লাগে আমরা দাবি জানাই।